বারবার আমার সাথে কথা বলছে, এরা চেষ্টা করতেছে প্রকৃত যে দোষী তার গ্রেপ্তার করে বিচারে আওতায় আনা হোক। ফাঁসি চাই। অন্যায় করছে একটা ছেলে, আমরা তার বিচার চাই নাকি? শোনেন আমার কথাটা, শোনেন আমার কথাটা, শোনেন আমার কথাগুলো শোনেন। আমাদের পুলিশ প্রশাসন দায়িত্ব নেছে এই বিচারে, আমরাও বিচার চাই। এই কাজ যে করছে এর সুষ্ঠু বিচার আমরাও চাই, আমরা ফাঁসি চাই। প্রকাশ্যে চাই। ফাঁসি চাই। যেহেতু পুলিশ প্রশাসন দায়িত্ব নেছে, ওই এলাকার যারা উত্তেজিত হয়েছিল তারা এটা মেনে নেছে। আমরা এখন একটা ছেলে অন্যায় করছে আর 50টা বাড়িতে অন্যায় করে নাই। আমরা হিন্দু মুসলমান এক জায়গায় বসবাস করি। জামালপুর ইউনিয়ন সাঙ্গুরা দুইটা পাড়া আছে, হিন্দু পাড়া আছে না? মোল্লা পাড়া এলাকার কথা শুনে মেয়ে পাড়া এলাকার কথা শুনে। এখন যদি ওই নবো পাড়ার একটা ছেলে অন্যায় করে তাই বলে টোটাল নবো পাড়া অন্যায় করলো? আমরা ওই ছেলের বিচার চাই। আমি আপনার বিনীত ভাবে অনুরোধ করছি, আপনারা আসছেন, ধন্যবাদ। আমরা আপনাদের পক্ষের লোক, আমরাও বিচার চাই। আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা আমাদের এই পুলিশ প্রশাসনকে একটু সুযোগ দেন। আমাদের এডিশনাল স্যার এখানে আছেন, স্যার এসপি এখানে আছেন, তিনি তো আসলে একটু কথা বলবেন আপনাদের সাথে। আপনারা দয়া করে, আমি সাধুবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা এখানে উত্তেজিত না হয়ে, ওইদিকে ঠান্ডা হয়েছে, আপনারা চলে যান। আমরা চাচ্ছি তারা এইটা দ্রুত বিচারে আওতায় আনুক। আমার মন্ত্রী মহোদয় বারবার খবর নিচ্ছে, এসপি স্যারকে বলছে যে যে ছেলে কাজ করছে দ্রুত ওরা অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। যে প্রক্রিয়া চলতেছে, আমাদের স্থানীয় কথা বলেন। শোনেন, আপনারা মুসলমান, আমরাও মুসলমান, ঠিক আছে? আমাদেরও ধর্মীয় অনুভূতি চরম, ঠিক আছে? এই ধরনের অপরাধ আমরা কোনোভাবেই টলারেট করবো না, ঠিক আছে? যখনই আমরা এই খবরটা শুনেছি, তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করার জন্য চেষ্টা করেছি। আপনাদেরকে একটা কথা বলি, ও এখন শ্রীপুর থানা হেফাজতে আছে, ঠিক আছে? শ্রীপুর থানা হেফাজতে আছে গাজীপুরে। ওর মোবাইল চেক চলতেছে যে আসলে কি সে দিয়েছে নাকি হ্যাক হয়েছে তার মোবাইল, তার ফেসবুক আইডি। এই জিনিসটা চেক ব্যাক চলতেছে, আমরা এক্সপার্ট দিয়ে চেক করাচ্ছি। যদি এটা প্রমাণ হয় যে সে এই কাজটা করেছে, সে কিন্তু আমাদের আওতায় আছে, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে আপনারা টেনশনের কোনো কারণ নাই। আমি 4 ঘন্টা সময় চেয়েছিলাম, আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু কাজটা করে ফেলেছি। এই জন্য কিন্তু আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত নাকি? ঠিক আছে, আমরা অবশ্যই বিচার করবো। আমি তো বললাম যে ওকে আমরা অলরেডি হেফাজতে নিয়ে আসছি। এখন ওর মোবাইল চেক চলতেছে। আসলে ধরেন এই যে হ্যাকিং এর ঘটনা কিন্তু নতুন না। হ্যাকিং এর ঘটনা যে কারো ফেসবুক আইডি হ্যাক হতে পারে, এটা হয়, কিন্তু আমাদের কাছে অনেক অভিযোগ আছে। সুতরাং আসলে তার ফেসবুক যদি আইডি হ্যাক হয়ে থাকে তাহলে তো ভিন্ন বিষয়। যদি না হয়ে থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। আমরা তো অলরেডি তাকে আওতায় নিয়ে আসছি।